সংযুক্ত আরব আমিরাত জুড়ে টানা ভারী বৃষ্টিতে তৈরি হয়েছে আতঙ্কজনক পরিস্থিতি। পাহাড়ি ঝর্ণাধারা ওয়াদি ফুলে উঠে অনেক জায়গায় পানির স্রোত বিপজ্জনক রূপ নিয়েছে। বিশেষ করে আল আইন ও রাস আল খাইমার ওয়াদি এর কিছু এলাকায় দেখা গেছে তীব্র স্রোত ও আকস্মিক বন্যার মতো অবস্থা। টানা ভারী বৃষ্টি, বজ্রপাত ও ঝড়ো হাওয়া, ঘণ্টায় প্রায় ৬০ কিলোমিটার বেগে বাতাস, ধূলিঝড়ে দৃশ্যমানতা কমে গেছে। ওয়াদিগুলোতে হঠাৎ পানির স্রোত বেড়ে গেছে। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। আমিরাত কর্তৃপক্ষ জানিয়েছে, ওয়াদি বা বন্যা প্রবাহ এলাকায় ভিড় করলে ১,০০০ দিরহাম জরিমানা, প্রবাহিত পানিতে ঢুকলে ২,০০০ দিরহাম জরিমানা ও সাথে গাড়ি জব্দ করা হবে ৬০ দিনের জন্য। জরুরি ব্যবস্থায় দেশজুড়ে উদ্ধার ও মনিটরিং টিম মোতায়েন করা হয়েছে। তারা পানি জমা এলাকায় সড়ক পরিস্থিতি ও দুর্ঘটনা দ্রুত নিয়ন্ত্রণে কাজ করছে। পশ্চিম দিক থেকে আসা গভীর নিম্নচাপের কারণে আবহাওয়া ভয়াবহ হয়ে উঠেছে। এতে আকাশ অন্ধকার, বজ্রপাত ও ভারী বৃষ্টির সৃষ্টি হয়েছে। সপ্তাহ জুড়ে বিভিন্ন এলাকায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আল তাওয়িনে ৪৭.৯ মিমি, আল মারজানে ৩৯.৭ মিমি, খুরফাক্কানে ৩৩.৩ মিমি, খাতম আল শাকলাতে ৩১.৬ মিমি। ২৭ মার্চের পর থেকে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, তবে ধূলিঝড়ের ঝুঁকি এখনো আছে। রোববার ও সোমবারে আবহাওয়া পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।